আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারেন। প্রথমেই আপনাকে লগইন করতে হবে আপনার cpanel-এ। আপনার cpanel-এ লগইন করার পরে আপনি যদি স্ক্রল করেন তাহলে একেবারে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে ওয়ার্ডপ্রেসের একটা আইকন আছে স্ক্রিপ্টে। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস জুমলা সহ অন্যান্য আরও যেগুলো কাস্টমাইজ সিএমএস আছে, অর্থাৎ কাস্টমাইজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এগুলো সবগুলোর আইকন আছে। আপনি ওয়ার্ডপ্রেস হোক অথবা জুমলা হোক অথবা এই ধরনের যে কোনোটা ইনস্টল আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দেখব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাই আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। এখান থেকে আমরা ইনস্টল নাও এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে যে আপনি কোন ডোমেইনে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চান। যেহেতু আপনি আপনার মূল ডোমেইনেও করতে পারেন অথবা সাবডোমেইন ক্রিয়েট করে সাবডোমেইনেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় এটির উপর আমাদের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনি অলরেডি এটা জানেন তাহলে তো কথাই নেই। আমি news.eRahbar.com এই এই সাবডোমেইনটিতে আমার ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল করব। এখানে যে ইনডিরেক্টরি আছে WP, এটাকে অবশ্যই মুছে দিবেন। মুছে দেওয়ার পরে আপনি চাইলে এখানেই আপনার সাইটের একটি নাম দিতে পারেন। ধরুন আমি আমার সাইটের নাম দিলাম নিউজ বাংলাদেশ। এখানে আপনি সাইটের একটি ডেসক্রিপশন দিতে পারেন। এখানে আমি সাইটের একটি ডেসক্রিপশন দিচ্ছি। দেওয়ার পর এখানে একটি অ্যাডমিন ইউজার নেম দিবেন, সেটা অ্যাডমিন দিতে পারেন অথবা আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি দিলাম নিউজ বিডি ইউজার নেম। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। এখানে হাইডে ক্লিক করছি। অ্যাডমিন ইমেল, এই ইমেলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার পাসওয়ার্ড যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে এই ইমেলটির মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তাই এই ইমেলটি আপনি বুঝে শুনে দিবেন। এখানে আপনি চাইলে আপনার মতো করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। আমি ইংরেজি দিয়ে রাখলাম। এখানে বেশ কিছু ডিফল্ট ফ্রি থিম আছে, আপনি চাইলে এগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি চিন্তা করে থাকেন যে পরবর্তীতে আপনি আপনার পছন্দ করা থিমটি ইনস্টল করবেন তাহলে যে কোনো একটি সিলেক্ট করে দিলেই হবে, দিয়ে আপনি ইনস্টল করে দিবেন। ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড বলছে। ও সরি, আমি এখানে কমা দিয়ে দিয়েছি ডটের বদলে। আশা করি এখনো সমস্যা হবে না। ওয়ার্ডপ্রেসের একটি ডেমো সাইট ইনস্টল হয়ে যাচ্ছে এবং এখানে বলছে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখন আমি যদি ব্রাউজ করি তাহলে দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের সাইটটি খুব ভালোভাবে ইনস্টল হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের একটি সাইট ইনস্টল হয়ে গিয়েছে। এখানে স্ল্যাশ দিয়ে wp-admin দিয়ে
আমি লগ ইন করছি আমার সাইটটিতে। আমি প্রথমবার ভুল পাসওয়ার্ড দিয়েছিলাম, আশা করি এবার ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্যাশবোর্ডে ঢুকে গিয়েছি। এখন থেকে আমাকে আমার cpanel আর লগ ইন না করলেও চলবে। আমি এই ড্যাশবোর্ড থেকেই আমার সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এটা তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন সেটা জানেনই। তো আমরা দেখলাম কিভাবে কোনো একটা ডোমেইনে অথবা কোনো একটা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ধন্যবাদ।